মা কিন্তু বলতেছে দাদু ভাই। সারাদিন দাদু ভাই করতে করতে এখন ছেলের বার্থডেতে দাদু ভাইকে উইশ করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ছিল আমার হাজবেন্ডের বার্থডের দিন। ঠিক রাত 12টায় বরাবরের মতোই আমরা কেক কেটেছি, বার্থডে সেলিব্রেট করেছি। সাহিত্য তার ড্যাডিকে কেক দেখানোর জন্য অস্থির হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মা তার ছেলেকে উইশ করছিল দাদু ভাই বলে। আমি সবার আগে আমি কেকটা খাবো। হ্যাঁ, আমি অবশ্যই তুমি খাবে। আমি এটা ভ্যানিলা। মা কিন্তু ভুলভাল কথা বলতেছে খালি। মা কিন্তু বলতেছে দাদু ভাই। সারাদিন দাদু ভাই করতে করতে এখন ছেলের বার্থডেতে দাদু ভাইকে উইশ করতেছে, মানে কিছু বলার নাই। এই হলো আমাদের অবস্থা। আমরা বার্থডে সেলিব্রেট করতে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম এক একজনের কথা শুনে। আসলে গত 3 বছর যাবত আমরা আমাদের প্রতিটা স্পেশাল দিন এভাবেই এখন সেলিব্রেট করি। এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। হ্যাপি বার্থডে, দিস ইজ ফর ইউ, লাভ ইউ এন্ড মিস ইউ। আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। ড্যাডি যখন ঢাকা আসবে তখন এটা এদিকে দিব, ড্যাডি দুবাই নিয়ে যাবে। ততদিন তো এটা ভালো থাকবে, এটা নষ্ট হয়ে যাবে। তাহলে ফেল। এই যে আমাদের কেক কাটা এবং খাওয়ার পালা শেষ হলো। কখন লিখলে এই উইশটা? কখন লিখেছো? এখন আমি লিখেছি। তখন কখন? আমি তো দেখলাম না। আর এই যে সাহিত্য বাবু এখন নতুন নতুন টাইপিং করা শিখেছে। সে এখন সারাদিন তার ড্যাডির সাথে টাইপিং করে কথা বলে। হ্যালো গাইস, এটাই ছিল আজকে আমাদের বার্থডে। হোয়াট? তুমি আমাকে বললা যে ভিডিওটা অন করো, আমরা একটু ভিডিও করি। ও মা, সে দেখি ব্লগ শুরু করে দিচ্ছে। আমার ছেলে এখন প্রফেশনাল ব্লগার হয়ে গেছে। হ্যাপি বার্থডে বাই দাদি, শুভ তোমার দাসি। আরেকবার জোরে। হ্যাপি বার্থডে বাই দাদি, শুভ করে লাভ ইউ। এই যে তাদের একের পর এক ভুলভাল কথা নিয়ে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সেদিন। আর এই যে বার্থডের দিন সবাই তাকে সারপ্রাইজ দিল অফিসে, সবাই মিলে একসাথে কেক কাটলো, কেক খেলো। তো আমাকে আবার ভিডিও করে পাঠিয়েছে। আসলে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি যখন তার বার্থডে আসে বা যে কোনো স্পেশাল দিনে আমি তাকে বলি আপনার প্রতিটা মোমেন্ট আমাকে ভিডিও করে পাঠাবেন। আমার দেখে একটা মনে আলাদা রকমের শান্তি ফিল হয়। তো যাই হোক, এই ছিল আমাদের বার্থডে স্পেশাল খাবার। বাবা বলেছিল মতিঝিলের ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মাটন খিচুড়ি খাবে। তো এরপরে মা মতিঝিল গিয়ে খাবার কিনে নিয়ে আসলো। আর সাহিত্যর জন্য এনেছিল এই চিকেন বিরিয়ানিটা, কারণ সাহিত্য ওটা খেতে পারবে না, খিচুড়িটা অনেক ঝাল হয়। এই হচ্ছে ঘরোয়ার সেই স্পেশাল মাটন খিচুড়ি। খিচুড়িটা সত্যি খুব মজা ছিল, তবে একটু স্পাইসি ছিল। এবং আমি আজকে প্রথমেই এই খিচুড়িটা খেয়েছিলাম এবং ওদের মাটনের পিসগুলো একদম ফ্রেশ ছিল এবং বেশ ভালো সাইজের ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও তেল মশলা একটু বেশি ছিল। আর এই ছিল তার এই বছরের বার্থডে কেক। যদিও তারা রাতে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, সেখানকার কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই, তাই অ্যাড করতে পারলাম না।